তো বন্ধুরা, সবাই কেমন আছো? কমেন্ট করে জানাবে। আমি খুব ভালো আছি। সামনে 25 ডিসেম্বর পেরিয়ে গেল। কে কেমনভাবে কেমন সাজে কাটালে প্লিজ জানাবে। তো অন্যদিনের মতো আবার একটি গল্প নিয়ে এসেছি। আমি অশোক মাহাতো। আপনারা একটু মন দিয়ে শুনুন। ছোট্ট ক্যাফের ট্রেন, পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম, যেখানে শীতল বাতাস আর পাখির গান যেন এক সুরেলা সিম্ফনি রচনা করে। সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট কাঠের ক্যাফ, নাম পাইন অ্যাভেন। ক্যাফটি যত ছোট ততই স্নিগ্ধ আর অতিথি পরায়ণ। এখানে কাজ করত একটি মেয়ে, তার নাম সুস্মিতা। সুস্মিতার জীবন ছিল একঘেয়ে। প্রতিদিন সকাল 7টায় ক্যাফে খুলে চা, কফি আর তার বিখ্যাত লেমন টার্ট পরিবেশন করা ছিল তার কাজ। মৃদু হাসি নিয়ে সে সকল অতিথিকে স্বাগত জানাত, কিন্তু তার নিজের হাসির পেছনে লুকিয়ে ছিল একাকিত্ব, তার বাবার স্মৃতি, আর এই ছোট্ট ক্যাফটি ছিল একমাত্র সঙ্গী। একদিন একটি শীতের সকালে পাহাড়ি রাস্তা দিয়ে এক ভ্রমণকারী এসে ঢুকলো ক্যাফেতে। তার পরনে ধূসর রঙের কোট, মাথায় টুপি আর চোখে সানগ্লাস। সুস্মিতা একটু তাকিয়ে দেখল, লোকটির মুখভঙ্গি যেন গভীর বেদনা প্রকাশ করছে। সে চুপচাপে বসে জানালার ধারে এক কাপ কফি অর্ডার করল। সুস্মিতা কফি পরিবেশন করতে গেলে লোকটি তার দিকে তাকালো। তার নাম ছিল বিনয়। কোথায় জানা গেল সে শহরে ব্যস্ত জীবন থেকে দূরে এসে শান্তি খুঁজছে। সুস্মিতা একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি সব ঠিক আছে? বিনয় মৃদু হেসে বলল, এখানে সব ঠিকই আছে, হয়তো এখানে যা খুঁজছি তা পাবো। প্রথম দিন বিনয় বেশি কথা বলেনি, কিন্তু সুস্মিতা তার চাহনিতে এক অদ্ভুত মায়া অনুভব করল। প্রতিদিন সে ক্যাফেতে আসতে লাগলো। প্রথমে এক কাপ কফি, তারপর সুস্মিতার রেসিপি অনুযায়ী লেমন টার্ট। দুজনের মধ্যে ছোট ছোট কথাবার্তা শুরু করলো, পাহাড়ের সৌন্দর্য, জীবন আর প্রিয় মুহূর্ত নিয়ে। সম্পর্কের অজানা অধ্যায়। একদিন বিনয় জানালো সে একজন লেখক, কিন্তু গত 1 বছরে একটি গল্প লিখতে পারেনি। তার জীবন যেন অর্থহীন হয়ে গিয়েছিল। রিমি তার জীবনের কথা শোনালো, কিভাবে ছোট্টবেলায় তার বাবা সুস্মিতা তার জীবনের কথা শোনালো, কিভাবে ছোট্টবেলায় তার বাবা এই ক্যাফটি তৈরি করেছিলেন, কিভাবে তার মা তাকে রেখে চলে গিয়েছিলেন। দুজনের একাকিত্ব যেন এক সেতুর মতো তাদের একে অপরের কাছাকাছি নিয়ে এলো। সুস্মিতা আর বিনয় ক্রমশ একে অপরকে আরও ভালোভাবে চিনতে লাগলো। এক সন্ধ্যায় সুস্মিতা তাকে পাহাড়ের উপর তার প্রিয় জায়গা নিয়ে গেল। সেখানে পুরো গ্রামটিকে এক পাখির চোখে দেখা যায়। বিনয় সেই দৃশ্য দেখে অবাক হয়ে বলল, এই জায়গাটি যেন আমার জন্যই তৈরি হয়েছে। সুস্মিতা তার জীবনের একঘেয়েমি ছেড়ে দিয়ে ধীরে ধীরে খুঁজে পেল এক নতুন আনন্দ। বিনয়ও গল্পগুলো শুনে হাসত। বিনয় চোখে তার নিজের জন্য ভালোবাসা অনুভব করত, কিন্তু গল্পটা এত সহজ ছিল না। একদিন বিনয় জানালো তার ফিরে যেতে হবে। তার পরিবার আর কাজের দায়িত্ব যা ফেলে রেখে এখানে চিরকাল থাকা সম্ভব নয়। সুস্মিতা মনে গভীর দুঃখের মেঘ জমালো, কিন্তু সে তা প্রকাশ করতে দিল না। তুমি কি এখানে আর আসবে না? সুস্মিতা প্রশ্ন করল। আমি জানি না, বিনয় মৃদু কণ্ঠে উত্তর দিল। বিনয় চলে যাওয়ার পর সুস্মিতা ভেঙে পড়ল।
ক্যাবটি আবার শূন্য হয়ে গেল। বিনয় ফেলে যাওয়া একটি বই তার টেবিলে পড়েছিল। সুস্মিতা যেন সেটি দেখতে পেল। ভিতরে একটি লেখা চিঠি, ছোট খামের ভিতরে একটি ছোট খামের ছোট চিঠি। সুস্মিতা, তোমার লেমন টার্ট আর এই পাহাড়ি বাতাস আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি আবার লিখতে পারি তবে সেটি তোমার জন্যই হবে। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। সুস্মিতা সেই চিঠির উপর ভরসা আবারও প্রতিদিন ক্যাফেতে কাজ করতে লাগলো। একদিন বরফ ঢাকা সকালে ক্যাফের দরজা খুলে গেল। ভিতরে ঢুকলো বিনয়। তার হাতে একটি বই আর মলাটে লেখা ছিল পাইন হেভনের প্রেম। তুমি লিখেছ? সুস্মিতা চিৎকার করে উঠল। হ্যাঁ, তোমার জন্যই সম্ভব হয়েছে। বিনয় মৃদু হেসে বলল। সেই দিনের পর থেকে পাইন হেভেন শুধু একটি ক্যাপ নয়, বরং তাদের ভালোবাসার প্রতীক হয়ে উঠল। সেখানে প্রতিদিন নতুন গল্প লেখা হয়, নতুন স্মৃতি তৈরি করা হয়। সুস্মিতা আর বিনয়ের একে অপরের পাশে থেকে জীবনটাকে নতুন করে দেখার এবং ভালোবাসার অর্থ খুঁজে পেল। পাহাড়ি ক্যাফের ছোট্ট গল্পটি এক চিরন্তন প্রেমের রূপকথায় পরিণত হলো। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।